আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসন বিন্যাসের পর দলীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে কোন্দল। জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া প্রতিটি আসনেই বিএনপির হেভিওয়েট নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শুধু জোট সঙ্গীদের আসন নয়, অন্তত শতাধিক আসনে ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। তবে নির্বাচনী মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের প্রার্থীরা। এসব প্রার্থীদের প্রত্যক্ষভাবে মেনে নিতে অনীহা দেখা যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে। ফলে তারা নির্বাচনী বৈতরণীর পার হতে দ্বারস্থ হয়েছেন বিএনপির হাইকমান্ডের। বিদ্রোহীদের ডেকে সমাধানের আশ্বাসও দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, রোববার ও সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া আসনের প্রার্থীরা। এর মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি, ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসব আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বিদ্রোহী প্রার্থীদের ডেকে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জুনায়েদ আল হাবিব। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শেখ হাসিনার আমলে সংসদে আলোচিত সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। এজন্য ভোটের মাঠে তার অবস্থান রয়েছে। সম্প্রতি জাতীয় দৈনিক মানবজমিনকে জুনায়েদ আল হাবিব বলেন, রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই বহিষ্কৃত নেতার পাশে দলের কোনো নেতাকর্মী দাঁড়ায় না। তবে রুমিন ফারহানা বলেছেন, দল বহিষ্কার করলেও এলাকাবাসী তাকে বহিষ্কার করেনি। সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছে বলেও দাবি এই স্বতন্ত্র প্রার্থীর। যদিও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।